মেসি থেকে লামিন ইয়ামাল, অ্যানফিল্ড থেকে সান সিরো, গল্পটা একই থাকলো। বার্সার গল্পটা বদলালো না, ইতিহাসটা পরিবর্তন হইল না, বার্সার ভাগ্যটা পরিবর্তন হইল না। এইরকম একটা ম্যাচ যখন আপনি হেরে যাবেন, তখন আসলে ভাগ্যের দোষ দেওয়া ছাড়া আপনার কাছে আর কোনো উপায় থাকবে না। 2-0 পিছিয়ে পড়ার পরে যদি বার্সা সেকেন্ড হাফে গিয়ে আরও কয়েকটা গোল হজম করতো, এতটা খারাপ লাগতো না, এতটা কষ্ট হইতো না। 2-0 পিছিয়ে থাকার পরে 87 মিনিটে গিয়ে 3-2 গোলের লিড, এরপরে আরও 2টা গোল হজম করা, ম্যাচটা হেরে যাওয়া। বলছি না যে ফার্স্ট হাফে 2 গোল হজম করার পরে সেকেন্ড হাফে গিয়ে আরও 2-3টা গোল হজম করলে এতটা খারাপ লাগতো না। খারাপটা লাগতেছে এইখানেই যে এইরকম দুর্দান্ত একটা ম্যাচ খেলার পরেও যখন ফল আপনার দিকে আসবে না, তখন আসলে আপনি ভাগ্যের দোষ দেওয়া ছাড়া আর অন্য কাউকেই দোষ আপনি দিতে পারবেন না। রেফারির কিছু কল নিয়ে অনেক বিতর্ক থাকবে, এগুলা প্রতিটা ম্যাচেই থাকে, এগুলা ম্যাচের অংশ, নিয়তি, এগুলাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। এখন রেফারি নিয়ে অনেক অভিযোগ করার পরে কি ফলাফল আমাদের দিকে আসবে? কোনো সম্ভাবনাই নেই, ফলাফল কখনোই আমাদের দিকে আসবে না। আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে ভাই লামিন ইয়ামালের জন্য। 17 বছরের একটা বাচ্চা, কিন্তু কি ফুটবল খেলছে ও। এত এত ডেডিকেশন, এত দুর্দান্ত পারফরমেন্স করার পরে যদি দেখেন যে আপনার দল হেরে গেছে, আপনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে আপনি বাদ পড়ে গেছেন, তখন আসলে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। লামিন ইয়ামাল কান্না করছে, রাফিনা কান্না করছে, জেরার্ড মার্টিন। ফার্স্ট হাফে আমি ওরে ভাই অনেক গালি দিছি, আমি ওরে ফার্স্ট হাফে গালি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ও যেভাবে পজিশন লস করতেছিল, ও যেভাবে আপনার ইন্টারের ডি বক্সে ভুলভাল ক্রস দিচ্ছিল, ও যেভাবে মিসপাস দিচ্ছিল, গালি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এই যে হাফ টাইমের বিরতিতে আপনার হ্যান্সি ফ্লিক যে ওরে কি টোটকা দিছে, যে সেকেন্ড হাফে গিয়ে ও পুরাই চেঞ্জ হয়ে গেছে, পুরাই চেঞ্জ হয়ে গেছে। লাস্টের দিকে তো বেচারা আপনার ইনজুরি নিয়ে খেলছে আমার মনে হয়, বারবার পায়ে হাত দিচ্ছিল, আপনার হাফাই উঠতেছিল, 2টা অ্যাসিস্ট করছে ও। আমার কাছে মানে আমি কি বলবো, রাফিনাকে নিয়ে আমি কি বলবো। এই রাফিনা পুরো সিজন কি দুর্দান্ত খেলতেছিল, আপনার ব্যালন ডিওর পাওয়ার জন্য যা যা করা লাগে সব কিছুই করছে। এখন এই যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেছে, পিএসজি কোনোভাবে যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, তাহলে ওসমান দেমবেলেকে ব্যালন ডিওর দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে এখন আরেকজন আছে লাউতারো মার্টিনেজ, গত রাতেও গোল করছেন, উনিও এখন ব্যালন ডিওর রেসে অনেকটা এগিয়ে থাকবেন। রাফিনা এইরকম একটা সিজন পার করার পরেও যদি আসলে ব্যালন ডিওর না পাই, তাহলে একজন বার্সা ফ্যান হিসেবে আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। তবে আপনার এই যে অ্যানফিল্ড থেকে সান সিরোতে যে গল্পটা আমাদের পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমাদের কামব্যাকের গল্প। আমরা অ্যানফিল্ডে একটা গোল দরকার ছিল, আমরা 4-0 মানে আমরা 4টা গোল খাইছি, কিন্তু আমরা একটা গোল করতে পারিনি। সান সিরোতে 2-0 গোলে পিছিয়ে পড়ছি, এই দলটা কামব্যাক করে দেখিয়েছে। এই সিজনে আরেকটা কামব্যাকের গল্প লেখা হইতো, কিন্তু শেষ পর্যন্ত নিয়তি আমাদের দিকে কথা বলে নেই। আমাদের ভাগ্যটাই চাই নাই যে আমরা আরেকটা কামব্যাক দিই। এই সিজন নিয়ে আপনি এখন অনেক কথা বলতে পারবেন যে ভাই অনেক লাফাইছেন, আপনারা অনেক লাফাইছেন। আমাদের লাফানোর যথেষ্ট কারণ ছিল ভাই, আমরা লা মাসিয়ার কিছু বাচ্চা ফলাফাইন রে দিয়ে আমরা এই সিজনটা পার করতেছি। আপনি দেখেন রিয়াল মাদ্রিদ গত সিজনে আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এরপরে রিয়াল মাদ্রিদ সাইন করাইছে বর্তমান বিশ্বের সেরা প্লেয়ারদের একজনকে, এমবাপেকে সাইন করাইছে। আমাদের গত সিজনটা এত বাজে যাওয়ার পরেও আমরা কোনো প্লেয়ার সাইন করাইতে পারিনি। অলমোকে আমরা সাইন করাইছি, তাও অলমো সাইনিং নিয়ে আমাদের অনেক কিচ্ছা কাহিনী হয়েছে। ওইখানে রিয়াল মাদ্রিদ বলা যায় যে এই সিজনে তারা ট্রফি শূন্য থাকতেছে, আর বার্সেলোনা এই সিজনে সুপার কোপা জিতছে, এরপর কোপা দেল রে জিতছে, লা লিগা জিতার পথে। আমরা তো লাফাবো ভাই, আমাদের লাফানোর মতো যথেষ্ট কারণ ছিল, কারণ আমরা বাচ্চা ফলাফাইন দিয়ে আমরা যেটা খেলছি এটা অনেক কিছু ভাই, অনেক কিছু। হ্যান্সি ফ্লিক যদি সিজনের শুরুর দিকে যদি স্ট্রাগল করতো, অনেক ম্যাচ হারতো, আমরা হ্যান্সি ফ্লিককে নিয়ে কোনো কথাই বলতাম না। হ্যান্সি ফ্লিক তো আমাদের ট্রানজিশন একটা সিজনে আসছে, হ্যান্সি ফ্লিক আসছে আমাদের বার্সেলোনা ক্লাবটাকে গোছানোর জন্যে। ওইখানে হ্যান্সি ফ্লিক আমাদেরকে স্বপ্ন দেখাইতে এমন উঁচুতে নিয়ে গেছে, আমরা ভুলেই গেছিলাম যে আমাদের একটা ট্রানজিশন সিজন চলতেছে, আমাদের কাছে আসলে ওইভাবে প্লেয়ার নেই। সিজনের শুরুর দিকে তো আমরা স্টার্টিং 11টা সাজাইতে আমাদের কষ্ট হয়ে গেছিলো, এত প্লেয়ার ইনজুরিতে ছিল। ওইখান থেকে বার্সা পুরো সিজন ফাইট করছে, পুরো সিজন
প্রতিটা ম্যাচে বার্সা কামব্যাকের গল্প লিখছে, এই ম্যাচে হইতো, হয় নাই। আমাদের ভাগ্যটাই আমাদের কাছে চাই নাই ভাই। আমি আমি এই ক্লাবটাকে নিয়ে ভাই আমি গর্ব করি, এই ক্লাবটাকে নিয়ে। কালকে হাসছে, মাথা উঁচু করে দাঁড়াবে আবার নেক্সট সিজনে এই ক্লাবটা। কালকের ভিডিওতে, ম্যাচের আগের ভিডিওতে বলছিলাম না যে বার্সা 10 বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে পারে না, আরও 10 বছরও যদি আমাদের অপেক্ষা করা লাগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্য, আমরা অপেক্ষা করব। এই ক্লাবটার সাথে আমরা থাকবো।